আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, এখানে বলছেন দুনিয়ার জিন্দেগিতে যারা আমার দিনকে গ্রহণ করে নাই, আমার বিধানকে মেনে চলে নাই, যারা আমার রাসূলের বিরোধিতা করেছে, আমার কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ওই সমস্ত লোককে আমি অন্ধ করে উঠাবো। এরা যখন প্রশ্ন করবে যে আমাদেরকে এইভাবে কেন করা হলো, বলবে তখন ফেরেশতারা যে দুনিয়ায় বসে তোমরা বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, হাদিসের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, মুসলমানদের বিরোধিতা করেছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করেছো। দুনিয়ায় বসে যেরকম কোরআন, হাদিস, ইসলাম, দিন, ধর্ম, মুসলিম ভালো কাজের বিরোধিতা সবসময় করতে, ইসলামী কথা বলতে দিতে না, মাহফিলের জন্য সুযোগ ছিল না, এই ধরনের যত রকম ভালো কাজ ছিল সব সময় বিরোধিতা করতে। এই জন্য দুনিয়ায় যেমন বিরোধিতা করতে মানে মুখ ফিরে নিতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকেও শরীর উল্টাইয়া মুখের উপর ভর দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সেই ইঙ্গিতটা দিয়েছেন যে দুনিয়ায় যেমন দেখে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে, কিয়ামতের দিনে আন্ধ বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, আমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে, কোরআন হাদিস থেকে, ইসলাম থেকে, মুসলমান থেকে যারা ফিরে গিয়েছিল, ভুলে গিয়েছিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সমস্ত লোকগুলিকে আমি উত্থিত করব। আমা মানে হলো অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে যে এদেরকে আমি অন্ধ করে উঠাবো হাসরের ময়দানে। তখন যারা অন্ধ হিসেবে দুনিয়ায় ছিল না কিন্তু ওখানে অন্ধ, হাসরের ময়দানে অন্ধ হলো, তখন তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ দুনিয়ায় তো মানুষ যে যেভাবে মৃত্যুবরণ করছে সে সেইভাবে উঠতেছে, তাহলে আমাদের কেন অন্ধ করলা? আমরা তো অন্ধ ছিলাম না। বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমাদের কেন অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো বাসির ছিলাম, দৃষ্টি সম্পন্ন ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন যে তোমরা কেন অন্ধ হয়েছো? অন্ধ হওয়ার কারণও একটাই হলো, তা হলো দুনিয়ায় আমার বিমুখ ছিলে, আমার থেকে ফিরে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, ইসলামকে ভুলে গিয়েছিলে, দিনকে ভুলে গিয়েছিলে, নামাজ রোজা পড়ো নাই, ইসলামের কোনো ভালো কাজ করো নাই। এই জন্য দুনিয়ায় চক্ষুষ্মান ছিলে, চোখ থাকার পরেও, আমার এত কিছু দেখার পরেও আমার কাছে আসতে হবে, জানার পরেও আমাকে মানো নাই, আমার হুকুম মেনে চলো নাই। যেমনি ভাবে দুনিয়ায় আমার সাথে দাম্ভিকতা দেখিয়েছিলে, আজকে সেই জন্য তোমাদের চোখ নিয়ে নিলাম, এই জন্য চোখ তোমাদের অন্ধ করে তুলেছি। আপনার আমার জন্য সতর্কবাণী হলো, দুনিয়ার জিন্দেগিতে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই মতবাদে বিশ্বাসী হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলছেন সম্ভবত যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি বেশিরভাগ ওই সমস্ত লোকদেরকে জাহান্নামী করব। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, তাদের মন ছিল, তাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, কিন্তু লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বিবেক বুদ্ধি ছিল কিন্তু বিবেক বুদ্ধি চালায় নাই, বিবেক বুদ্ধি খাটায় নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ ছিল, তাদের চোখ ছিল কিন্তু তা দিয়ে তারা দেখে নাই। এই দেখার মানেটা কি? এই দেখার মানে কি? দুনিয়া কিছু আমরা দেখি না, চলি না, এরকম? চোখ ছিল, আল্লাহ বলতেছেন চোখ ছিল কিন্তু দেখে নাই। এই দেখা মানে কি? অনেক সময় দেখবেন বাড়ির মুরব্বী বা বাড়ির বা আমি কারো অধীনে চাকরি করলে তখন যদি কোনো কিছু আনতে পাঠায় বা দেখতে পাঠায়, আর যদি একটু ত্রুটি হয়ে যায় ধমক দিয়ে বলে না চোখ নেই, কপালে চোখ নেই, এরকম বলে কিনা? তার মানে কি চোখ আসলে কি চোখ নেই এরকম? তার মানে ধমক দিয়ে বলছে চোখ আছে, তারপরেও দেখিস না কেন?
তা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু ভাবে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে সবকিছু শুনে, ইসলামের কথাগুলি কানের মধ্যে ঢোকে না, ইসলামের কথাগুলি শোনে না। এই সমস্ত লোকদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলেন।